বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আলোচনা করব বৃত্তাকার জমি কিভাবে মাপতে হয়। একটি বৃত্তাকার জমিতে কত শতক বা কত কাঠা জমি হবে তা আজকের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে দেখলে আপনারা বৃত্তাকার বা গোল জমি পরিমাণ করতে পারবেন। ধরেন এটা একটা বৃত্তাকার জমি। বৃত্তাকার জমিটা প্রথম কি করতে হবে, এখানে বৃত্তের যে মাঝখানটা আছে, মাঝখান মানে বৃত্তের কেন্দ্র বোঝা, প্রথমে এখানে কেন্দ্রটা চিহ্নিত করতে হবে। আর বৃত্তের এই যে গোল অংশটা, এই যে গোল অংশটা, এটার বলা হয় বৃত্তের পরিধি। পরিধি এই যে তিনটে মানে বৃত্তের পরিধি। এবং বৃত্তটারে প্রথম যদি আমরা এভাবে একটি দেখেন ব্যাস আঁকি, দেখেন এভাবে আমরা একটা যদি লম্বা টান দিই, মানে বৃত্তটা যদি আমরা জমিতে যে সময় মাপবো পরিমাণ করব, তখন এদিক থেকে এদিক পর্যন্ত মাঝখান দিয়ে বৃত্তের একটি মাপ নেবেন। এটা হলো বৃত্তের ব্যাস সম্পূর্ণটা, এখান থেকে এ পর্যন্ত মাঝখান দিয়ে মেপে দেখবেন এখানে কত ফুট হয়। ধরেন এটা হলো 80 ফুট, ধরেন আমরা ধরে নিলাম এটা হলো 80 ফুট। এটা হলো বৃত্তের ব্যাস। এখন কি করতে হবে, বৃত্তের ব্যাস থেকে প্রথম কি করতে হবে, ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমরা জানি ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। তাহলে এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এই ব্যাস যদি সম্পূর্ণটা যদি মানে 80 ফুট হয়, তাহলে ব্যাসার্ধ হবে কি তার অর্ধেক। তাহলে 80-র অর্ধেক মানে কত, 40। তাহলে এখানে ব্যাস হলো 40 ফুট। মানে এদিক থেকে এই কেন্দ্র থেকে এতটুক দূরে হলো কত, 40। আবার এখান থেকেও এখান পর্যন্ত হলো 40। এখন দেখেন এই বৃত্তাকার জমি মাপতে হলে একটি সূত্র মনে রাখতে হবে। সূত্রটি হলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো বৃত্তের ক্ষেত্রফল সমান হলো ফাই আর স্কোয়ার। এই চিহ্নটার নাম হলো ফাই, এরপরে হলো আর, আর হলো স্কোয়ার। এই ফাই হলো কি, এই যে বৃত্তের পরিধি, এই পরিধিটাই হলো ফাই। এই বৃত্তটা যদি 3 গুণ দেওয়া হয়, 3 বা যদি গুণ দেয় যে মানটা হয়, এটা হলো ফাইয়ের মান। আবার এখানে আর হলো মানে এই বৃত্তের ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ মানে হলো আর, এটা হলো আর এর মান। আর হলো কত, 40 হয়। ফাইয়ের মান হলো 3.14। এরপরে আবার গুণন গুণন, এরপরে আর, আর এর মান মানে কি, এই যে ব্যাসার্ধটা, বৃত্তের ব্যাসার্ধ কত, 40। তাহলে আমরা এখানে বসাইলাম 40, আর উপরে আছে স্কোয়ার। তাহলে 3.14 গুণন 40 উপরে স্কোয়ার মানে 40 গুণন 40, 40 গুণন 40। আমরা এই তিনটা গুণ দিই, 3.14 গুণন 40 গুণন 40। তাহলে আস্তে আস্তে 5024, 5024। এটা হলো বর্গ ফুট, বর্গ ফুট। এটা হলো বর্গ ফুট। এখন কি করতে হবে, এই বর্গফুট থেকে প্রথম কি করতে হবে, শতাংশ বাহির করতে হবে। তো আমরা জানি 435.6 বর্গফুটে হয় 1 শতাংশ। তাহলে কি করতে হবে, এই মোট বর্গফুটে কি করতে হবে, 435.6 দ্বারা ভাগ করতে হবে। এই 5024 যদি আমরা ভাগ করি 435.6 দ্বারা, তাহলে আসে 11.53 শতাংশ। শতাংশ বা শতক একই। তাহলে এখানে মোট জমি আছে 11.53 শতাংশ। আমরা অনেকেই কাঠার হিসাবও জানতে চাই। তাহলে কাঠার হিসাব যদি জানতে চাই, প্রথম কি করবেন, এখানে যে মোট বর্গফুটটা এসেছে মানে 5024, এই 5024কে কি করতে হবে, ভাগ দিতে হবে 720 দ্বারা। আমরা জানি 720 বর্গফুটে 1 কাঠা, এজন্য 720 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এতটা যদি 720 দ্বারা ভাগ করেন, তাহলে কত আসে, 5024 ভাগ হলো 720, তাহলে আসে 6.97। এটা হলো কাঠা। তাহলে এই জমিটার মধ্যে 6.97 কাঠা জমি আছে।